হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। এই দেখো আমার ছেলে কত এক্সাইটেড, আমার সাথে চলে এসেছে ঠাকুরের বাসন তুলতে, কারণ আমরা এক জায়গায় বেরোবো, দেরি হয়ে যাচ্ছে, তাই ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে। তো আমি এই যে ঠাকুরের বাসনগুলো তুলছি, এইদিকে তোমার দাদা ভাইয়ের দোকানের মধ্যেও থালা গ্লাস রাখা আছে, সেটাও তুলে নিই তাড়াতাড়ি। আর আমার ছেলে তো আমার পিছনেই যাচ্ছে না, ওই দেখো পিছন পিছন আসছে, মানে কখন যাব, ও সবার আগে যাবে। দেখো আমার আগে ওই বেরিয়ে গেছে। দেখো আমরা এখন যাব একটা জায়গায়, তো কোথায় যাব চলো তোমাদেরকে দেখাই। আপাতত তো আমার ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, কারণ ও খুব খুশি। আমার ছেলে আবার ঘুরতে খুব ভালোবাসে, জানো তো। তা ও এখন দেখো গেটটা খুলতে পারছে না, মন খারাপ করে এবার গেটের বাইরে এরকম করে তাকিয়ে রয়েছে। আমি খুলে দিলাম শেষমেশ গেটটা, এবার দেখো দৌড়ে বেরোবে। এই দেখো আগে আগে যাচ্ছে। আর কি সুন্দর রোদ উঠেছে দেখো, চারিদিকটা রোদে যেন ঝলমল ঝলমল করছে। আর শীতকালের রোদ তো খুবই ভালো লাগে। এই যে শেষমেশ আমরা টোটোতে বসে পড়লাম। এই যে আমার ছেলে তো খুবই খুশি, ও তো সেলফি তুলছে জিপ বের করে। তো চলে আসলাম আমরা নৈহাটির জিপিতে। জিপি মানে গোয়ালাপাড়া পার্ক। এখানে হচ্ছে প্রত্যেক শনিবার মেলা বসে, হাটও বলতে পারো, মেলাও বলতে পারো পশু পাখির। দেখো কত পাপিস, ডগস, ফিশ, তারপরে বার্ডস সব বিক্রি হয় এখানে। এই দেখো আমার ছেলে হাওয়াই মিঠাই খাবে, হাওয়াই মিঠাই দাও, হাওয়াই মিঠাই দিয়েছি। এই দেখো খাচ্ছে, কেমন লাগছে বাবা? ওর কাছে তো এইসব খেতে খুবই ভালো লাগে। আমার ছেলে হচ্ছে খেতে ভালোবাসে বাইরের জিনিস, বাড়ির জিনিস না, বাইরের জিনিস খেতে খুব ভালোবাসে। ওকে খাবার কিনে দিলে ও চুপ থাকে, তো কিনে দিলাম ওকে খাবার। তারপরে আমরা দেখতে চলে গেলাম। দেখো কত ডগ, এই দেখো ক্যাটগুলো দেখো, সব বাইরের ক্যাট। এগুলোকে কি ক্যাট যেন বলে, কারা কারা জানো এটাকে কি ক্যাট বলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি না, ভুলে গেছি, কিন্তু আমি জানি এগুলো বিদেশি বিড়াল। এই দেখো পাপিসগুলো দেখো কি সুন্দর, বুঝেছো? দেখো সবাই কিনছে, অনেক সকালবেলার দিকে অনেক ছিল, অনেক বিক্রি হয়ে গেছে, আর এখনও অনেক বিক্রি হয়নি। এদিকে দেখো এই ডগগুলোকে দেখো কি সুন্দর, ছোটো ছোটো ঘুমিয়ে পড়েছে, রোদটা পড়ছে আর ওরা ঘুমাচ্ছে, কি সুন্দর দেখো। এইদিকে দেখো বার্ডস, কত বার্ডস দেখো, এখানে প্রচুর বার্ডস তো বিক্রি হচ্ছে, পিজিয়ন পাখি। এই দেখো পাখি, এই পাখিগুলোর নাম আমি জানি না, জানো তো, ওই জন্যই হচ্ছে বলতে পারলাম না তোমাদেরকে, খালি পিজিয়নটা জানি, হোয়াইট পিজিয়ন। তোমরা কে কে জানো যে এগুলো কী কী পাখি আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, তা আমি দেখছিলাম, একজন ভেবেছে আমি কিনবো, কিন্তু আমি তো কিনবো না, আমি ছেলেকে দেখাতে নিয়ে এসেছি। ছেলেকেই ঠিকঠাক টাইম দিতে পারি না, মানুষ করতে পারছি না, পাখি পশু নিয়ে কি করে পুষবো আমি, তাই না বলো? তো দেখো সবাই কেনাকাটি করছে, আর সবাই কেউ কেউ অনেকেই দেখতে এসছে, অনেকেই দেখছে, অনেকেই কিনছে, অনেকে আবার ভিডিওও করছে আমার মতো। দেখো কি সুন্দর বার্ডসগুলো। এবার ওই দিকটাতে যাব, ওই দিকটাতে মাছ বসেছে শুনছি, তো মাছগুলোকেও একটু দেখতে যাব। দেখো কত ভিড়, এই দেখো দেখছো কত পাখি। সকালবেলার দিকে আসলে আরও ভিড় থাকতো, কিন্তু এখন দুপুর হয়ে গেছে না, ওই জন্য এখন আর তেমন একটা ভিড় নেই, কিন্তু তাও ভালোই আছে, খারাপ না, প্রচুর ভিড় আছে। তো এইদিকে দেখো মাছ বিক্রি হচ্ছে, অনেকে প্লাস্টিকে করে মাছ নিচ্ছে। দেখো কত ছোট 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 মাছ, আমি মাছেদেরও নাম জানি না আসলে, আমি তো পশু মানে মাছ পাখি এগুলো পুষি না, যারা পোষে তারা হচ্ছে ভালো বলতে পারবে এগুলোর কী নাম। এই দেখো অনেকে গামলায় করে নিয়ে বসেছে, অনেক মাছ কিন্তু এগুলোর মধ্যে মরেও গেছে। তো এই দেখো গামলার মধ্যে, এই দেখো কত সুন্দর সুন্দর আবার মাছের পট বিক্রি হচ্ছে। দেখো আমার ছেলে সব দেখছে, তা আমার ছেলে তো আমাকে বলছে হাত ছাড়ো, আমি একা একা দেখবো। এই দেখো ও হামাই মিঠাইটা শেষ হয়ে গেছে, আমি ওকে ঝুড়ি ভাজা কিনে দিলাম। ঝুড়ি ভাজাটা বললাম খেয়ে নাও তাড়াতাড়ি, তারপরে চলো আমরা যাই। আর আজকে শনিবার, যেহেতু তোমার দাদা ভাইয়ের ছুটি থাকে না, তোমার দাদা ভাইয়ের রবিবার ছুটি থাকে, আর এই হাটটা শনিবারেই বসে। তো আমরা শনিবার দিনকে এবার ছেলেকে দেখাবো না সেটা হয়, ছেলেকে তো একটু চেনানো দরকার, সব কিছু একটু দেখানো দরকার। ও তো সারাদিন আমার সাথে বাড়িতেই থাকে, কোথাও যায় না, খুব কম যায়। আর তোমার দাদাভাইয়ের টাইমও হয় না নিয়ে যাওয়ার,
যখন টাইম হয় তখন যাই। তো আমি তোকে কোনোদিনও কোথাও নিয়ে যাই না, তা ভাবলাম যাই আজকে তাহলে নিয়ে যাই। আর এমনিতেও শীতের দুপুর, শীতের বেলা একটু সবাই ঘুরতে ভালোবাসে, ঘুরতে যেতে ভালোবাসে, তাই আমরাও হচ্ছে ছেলেকে একটু ঘুরতে, আমিও নিজে একা একাই ছেলেকে নিয়ে ঘুরতে চলে গেলাম। এই দেখো এখানে হচ্ছে আমাদের গঙ্গা, জিপি গঙ্গা, গোয়ালাপাড়া ঘাটে, যেটা ঘাট গোয়ালাপাড়া ঘাট আর কি। তো আমরা সেখানেই এখন যাচ্ছি গঙ্গায়। আমার ছেলে বলছে এখন আর এখানে থাকবে না। এই দেখো কত মুরগিও বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ, দেখো ফুল গাছ, মুরগি, মানে অনেক কিছুই। তো আমার ছেলে এখানে থাকতে চাইছে না এখন। এই দেখো আমি ওর হাত ধরে আছি, ওই কিন্তু যাচ্ছে টেনে টেনে আমাকে নিয়ে, বলছে গঙ্গায় যাবো, গঙ্গায় যাবো। তো আমরা এই যে শেষমেশ গঙ্গার এখানে চলে আসলাম। আমার ছেলে তো আনন্দে দৌড়াচ্ছে, এই দেখো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও আবার ঘুরতে খুব ভালোবাসে, আর এই জায়গাটা একটু ফাঁকা তো ওই জন্য ওর একটু ভালো লাগলো, তাই ও আমাকে এখানেই নিয়ে আসলো। আর ওখানটা প্রচুর একটু গ্যাদারিং ছিল, তাই ওখানে ওর একটুখানি অসুবিধা হচ্ছিল, তাই ও আমাকে ফাঁকা জায়গায় নিয়ে আসলো। আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওটা জিপি পার্ক। আর এই যে গাছগুলো লম্বা লম্বা, এখান থেকে রাস্তা, এখান থেকে রাস্তায় বেরোয়। তো সবাই দেখে নাও আমাদের নৈহাটির জিপি গোয়ালাপাড়া পার্কের গঙ্গা। কারা কারা দেখোনি সবাই দেখে নাও। এই দেখো আমার ছেলে আগে আগেই যাচ্ছে। এই জায়গাটা ঢাল মতন করা আছে, কারণ এখান দিয়ে ঠাকুর নামায় যখন বিসর্জন হয় দুর্গা প্রতিমা তখন। এই দেখো এখানে আবার ফুচকা বসেছে। ফুচকা তো খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু আমি ডায়েট করছি তাই আমি এখন খেতে পারবো না ফুচকা, তো খেলাম না। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম। তো দেখো গঙ্গায় যাব, গঙ্গায় তো আমার ছেলেই আগে আগে যাচ্ছে, ওই যতটা যায় যাক, তারপরে বেশি কাছে গেলে আমি হাতটা ধরে নেব। তো গঙ্গায় যাচ্ছে, ওর মাথায় একটু জল দেব, আমিও নিজে একটু মাথায় জল নেব। গঙ্গায় আসলে আমরা প্রতিবার মা গঙ্গাকে নমস্কার করে জল নিয়ে নিজেদের গায়ে মানে সবার গায়ে ছিটিয়ে দিই। তোমরা কে কে এইটা করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত কেউ গঙ্গা জল, আর এই সময়টা এখন হচ্ছে ভাটা পড়ে গেছে, ভাটা পড়ে গেছে ওই জন্য জল দেখো একদম নিচে নেমে গেছে। যখন জোয়ার আসে তখন জলটা একটু ওপরে থাকে। তো সবাই আমার মতনই গঙ্গার জল ছিটাচ্ছে, কেউ গঙ্গার জল নিচ্ছে ব্যাগে করে। এই দেখো আমার ব্যাগ ধুয়ে ধুয়ে গঙ্গা জল নিচ্ছে, কেউ ঠাকুরের বাসন মাজছে। তো আমিও নিয়ে নিই, একটু জল ছিটিয়ে নিই। দেখো আমার ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে, গঙ্গার জল নেমে মাথায়, তাই দেখো সবাই এক এক করে আসছে। ডগিগুলো কি সুন্দর শুয়ে রয়েছে চুপ করে। এখানটাতে খুব সুন্দর একটা মিষ্টি রোদ পড়েছে, ওই জন্য ওই জায়গাটা খুব ভালো লাগছে। তাই সব পশু পাখিরাও দেখো শুয়ে রয়েছে, আর দেখো বাচ্চাগুলো খেলা করছে মনের আনন্দে। তো সব ঘুরে টুরে আমরা এখন একটা জায়গায় বসলাম, বসে বসেই মেলা দেখছি, আর আমার ছেলে খাচ্ছে। তো দেখো পিছনেও কত লোক, সামনেও কত লোক। এই যে লাস্টে তোমার দাদাভাই কাজের টিফিন টাইমে চলে আসলো, আমি বলেই এসেছিলাম যে যখন হচ্ছে তুমি টিফিন করতে যাবে তখন আমাদেরকে নিয়ে আসবে একবারে, আমরা যাচ্ছি জিপিতে। তো তোমার দাদাভাইও চলে এসেছিলো, ততক্ষণে আমরা বসেছিলাম, তারপরে আসলো, এসে ছেলেকে কোলে নিয়ে দেখাচ্ছে। এই যে দেখো ছেলেও ওর কোলে থাকতে খুব ভালোবাসে, তাই কোলে উঠে ওকে দেখাচ্ছে ডগস পাপিস। দেখো তো আমরাও দেখে নিই। চলো সবাইকে টাটা বাই বাই, আর যারা যারা আসতে